জাইদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা নাম সবাই জানেন। তিনি ছিলেন আল্লাহ রাসূলের একজন গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী ছিলেন সেই বিষয়ে পরে আলোচনা করব। এই জাইদ ইবনে হারিসা তার বাবার সঙ্গে তার দাদার যেই পৈতৃক সম্পত্তি, মানে দাদার যেই হলো প্রতিবেশী ছিল, সেখানে যাওয়ার জন্য তার বাবার সঙ্গে বের হলেন। প্রতিমধ্যে যাওয়ার সময় সেখানে তার বাবা তাঁবু গেড়ে রাত্রি যাপন করলেন এবং সেই তাঁবু, বেশ কয়েকটা তাঁবু ছিল, সেই তাঁবুতে রাতের বেলা ডাকাতেরা আক্রমণ করে তাদের ধন সম্পদগুলো লুটে নেয় এবং সেই সময় সেখান থেকে কিছু সংখ্যক কিশোরকে তারা বন্দি করে বাজারে দাস হিসাবে বিক্রয় করার জন্য নিয়ে নেয় এবং এই দাসগুলোকে সেই সময় মক্কায় একটা মেলায় দাসগুলোকে বিক্রি হয়। সেই দাসের মধ্যে জাইদ ইবনে হারিসা ছিলেন এবং সেই মেলায় গিয়ে আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা, তাকে খুবই বলে রাখেন, অবশ্যই ভাতিজা হয়, তিনি অসংখ্য দাস ক্রয় করলেন। তারা তো অর্থ সম্পদের মালিক ছিলেন। এই দাস ক্রয় করে তখন জাইদ ইবনে হারিসা বয়স ছিলেন মাত্র 8 বছর। কত বছর? 8 বছর বয়স ছিলেন। এবং তিনি তার ফুফুজানকে যা বলেন, ফুফুজান, আমি তো কালকে মেলায় থেকে বেশ কয়েকটা দাস নিয়ে এসেছি, তো ফুফুজান, আমি আপনাকে একটা উপহার দিতে চাই, তুমি যদি আমার এই মধ্যে থেকে একজন দাসকে তুমি যদি নিতে চাও তাহলে আমি তোমাকে দিতে পারি। তার ভাতিজার কথা শুনে মা খাদিজা বললেন, ঠিক আছে, তাহলে তোমার দাসগুলোকে দেখো, আমি তাদের মধ্যে একজনকে বেছে নেব। হয় যখন সমস্ত দাসগুলোকে নিয়ে আসা হলো, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসংখ্য দাসের মধ্যে বেশ কয়েকটা দাসের মধ্যে বিশেষ করে লক্ষ্য করলেন জাইদ ইবনে হারিসার দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী মা খাদিজা বিশেষভাবে লক্ষ্য করে তিনি জাইদের দিকেই আঙ্গুল তুললেন, বললেন, এই দাসটাকে তুমি আমাকে যদি দিতে চাইতেছো উপহার হিসেবে, এই দাসটাকে আমাকে দাও। তখন মা খাদিজাতুল কুবরা জাইদ ইবনে হারিসাকে নিয়ে চলে আসলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা লালিতে পালিতে ধরে শুরু করলেন। কিন্তু হযরত জাইদ, তার নাম ছিল জাইদ, তিনি পরে তার বাবার উত্তরাধিকারী হিসাবে, তার বাবার নাম ছিল হারিস এবং সেই হিসাবে জাইদ ইবনে হারিসা, আরবের লোকেরা পিতা এবং পুত্রের সাথে নাম রাখে। জাইদ ইবনে হারিসা অর্থাৎ হারিসের পুত্র জাইদ। আল্লাহ রাব্বুল আলামিনের এই রসুলের সাহাবী কত বড় একজন মহান সাহাবী ছিলেন, সেই বিষয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কেমন করে গেলেন সেই বিষয়ে আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।